আইকু বাজারে নিয়ে এসে বলেছে তাদের Z9 সিরিজের নতুন একটি স্মার্টফোন আইকু Z9 টার্বো ইন্ডিউরেন্স। স্মার্টফোনে কিছু খুবই ভালো স্পেক্স আর ফিচার্সের সাথে বাজারে এসেছে। অ্যাকচুয়ালি কি কি থাকছে সেটা নিয়ে আমরা আজকে ভিডিওতে কথা বলবো। লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে, দিস ফোন লুকস রিয়েলি প্রিমিয়াম বা অ্যাস্থেটিক। এই স্মার্টফোনের ডিজাইনটা বর্তমানে খুবই ক্লাসিক একটি ডিজাইন হয়ে গিয়েছে। স্মার্টফোনের ডিজাইনটাকে বর্তমানে দেখলেই বোঝা যায় খুবই ইনটু দ্য ফেস টাইপের ডিজাইন না, বাট স্যাটেলের মধ্যে সিম্পল টাইপের একটা গর্জিয়াস ডিজাইন। আর আইকুর বেশিরভাগ স্মার্টফোনে এমন টাইপের ডিজাইনই ইউজ করা হয়। সো ডিজাইনটা আমাদের কাছে ভালোই লেগেছে মোটামুটি। ডিভাইসটার ডিসপ্লের কথা বলে, ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 144 হার্জের রিফ্রেশ রেট, ইয়েস ফ্রিকিং 144 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, HDR10+ সাপোর্ট এবং 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটিতে অথবা ডিসপ্লেটিতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে অ্যামেজিং। যে কোনো কিছু দেখেই, মুভিজ হোক, ইউটিউব ভিডিওস হোক, সিরিজ হোক, এনিথিং, যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। আর যেহেতু থাকছে 144 হার্জ, ইয়াস ফ্রিকিং 144 হার্জের রিফ্রেশ রেট, স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, ইউ নেম ইট, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে ক্রেজি লেভেলের স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। গেমিং করে আরও বেশি স্মুথনেসের ফিল পাওয়া যাবে। আর আইকো ডিসপ্লে প্যানেলগুলোর কালার এবং কন্ট্রাস্ট এমনিতেই ভালো হয়ে থাকে। সো একটি আপার রেঞ্জের স্মার্টফোন থেকে যেমন ধরনের ডিসপ্লে এক্সপেক্টেড, এই স্মার্টফোনটি এক্স্যাক্টলি তেমন ধরনের ডিসপ্লে কোয়ালিটি আমাদের প্রোভাইড করে দিবে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যায়। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8s Gen 3, এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর। স্ন্যাপড্রাগন 8s Gen 3 ট্রাইড অ্যান্ড টেস্টেড একটা গুড পারফর্মিং প্রসেসর। অ্যাগেইন বলা যেতে পারে ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর ফর গেমিং, কারণ স্মার্টফোনের থেকে গেমিং পারফরমেন্স খুবই ভালো, লিটারেলি ভালো হতে যাচ্ছে। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্সড আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের হ্যাং বা ল্যাগের ইস্যুস ছাড়াই। এবং দৈনন্দিন জীবনের কাজ অথবা ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, স্ক্রোলিং বিটুইন ইউআই এবং যত ধরনের রেগুলার কাজ আছে বা দৈনন্দিন জীবনের কাজ আছে, ফোনটা খুব ইজিলি, লিটারেলি বাটারি স্মুথলি হ্যান্ডেল করে ফেলবে। তো ফোনের পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না, জাস্ট একটা কথাই বলে দিই, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রো অ্যাট ইট। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে অনেকগুলো ভেরিয়েন্টে পাওয়া যাবে। 12GB র্যাম 256GB স্টোরেজ, 16GB র্যাম 256GB স্টোরেজ, 12GB র্যাম 512GB স্টোরেজ, 16GB র্যাম 512GB স্টোরেজ। স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.0, আর অবভিয়াসলি SDR এর মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF অ্যান্ড OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। আর ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের অ্যাপারচার হচ্ছে f1.8, তার মানে হচ্ছে লো লাইটে এবং ঠিকঠাক আলোতে মোটামুটি ভালো কোয়ালিটি পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। একটি আপার রেঞ্জের স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স আর ভিডিও কোয়ালিটি এক্সপেক্টেড, এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার্স আর ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে, ইফ নট বেটার পাওয়া যাবে। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6400 mAh ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 6400 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 2 থেকে আড়াই দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবে, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। আর সাথে প্রোভাইড করা 80 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের আইকো Z9 টার্বো ইন্ডিউরেন্স স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।